ফ্রাইডে স্পেশাল আজকে হচ্ছে আমার মেয়ের বিগত 5 দিন ধরে জ্বর, সে কিছুই খায়নি। কালকে রাত 2টা বাজে তার তেহারি খেতে মন চেয়েছে, ফুডপান্ডে অর্ডার দিয়ে খেয়েছে, মানে 5 দিন পরে সে খাবার একটু খেয়েছে। তাই ভাবলাম ফ্রাইডেতে কিছু না কিছু তো করা হয়, স্পেশালি একটু ঝটপট তেহারি করে দিই, তাহলে তেহারিটা খেতে পারবে। বেশি কালকে তো খেয়েছে, আজকে আবার কী করে। তো আজকে রান্না করতে করতে আমার একটা কথা মনে পড়ছে। ফ্রাইডে আসলে আমরা বাচ্চাদের খুশির জন্য, বাচ্চাদের আবদার পূরণ করার জন্য স্পেশাল রান্না করি। তো আজকে এই ফ্রাইডের দিনে এই বাচ্চাগুলোর কথা খুব মনে পড়তেছে। অবশ্যই বাবা মারাও হয়তো করতো ঘুরতে নিয়ে যাওয়া বা হচ্ছে তাদেরকে খাওয়ানো, তাদের ফেভারিট খাবারগুলো। একটা দিন ছুটির দিন থাকতো, স্কুল থাকতো না, তারা আরামায়েশ করে উঠতো। সকালের নাস্তা বলেন, দুপুরের খাবার বলেন, বেসিক্যালি যেটা করি আমরা, আমি করি, অনেকেই করে, আমার মনে হয় ম্যাক্সিমাম বাবা মারাই করে। আমাদের বাবা মারা তেমন একটা করতো না, কিন্তু এখনকার এটা একটা যুগের সাথে তাল মিলে আসলে আমাদেরকে করতে হয় বা আমরা করি বাচ্চাদের খুশির জন্য। তো ওই বাবা মাদের কথা সত্যিই খুব মনে হয়। আজকে তাদের বাসায় কোনো আয়োজন নেই তাদের বাচ্চাদের জন্য। আল্লাহ কাছে লাখো শুক্রিয়া, আমার ছেলে মেয়ে এখন আমার কাছে আছে। আল্লাহ ওই বাবা মাদের প্রতি সহায় হোক, বাবা মাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুক। আর বাচ্চাদের আল্লাহ জান্নাত বেশি করুক। অনেক কষ্ট লাগে আসলে, ফেসবুকের গেলে আসলে এগুলো দেখতেছি আর নিজের বাচ্চাদের দিকে তাকাই দিয়ে বলতেছি যে আল্লাহ আমার বাচ্চাদেরকে রাখছে, কিন্তু ওই বাবা মারা কীভাবে সহ্য করতেছে। আল্লাহ তাদেরকে এই ধৈর্যের এত কিছু দান করি। দেখলে আমার খেতে ইচ্ছে করে, আমার অনেক ভালো লাগে। রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটু বানিয়ে আছে, এটা টানবে আর কি। আমি খুব ঝটপট রান্না করে নিয়েছি আজকে। আমার মেয়ে সরিষার তেলটা পছন্দ করে না, রান্নার এই পর্যায়ে একটু সরিষার তেল দিলে খেতে আরও বেশি ভালো হয়। আর একটু দমে রেখে দিব। এটা প্রায় মোটামুটি হয়ে গেছে আমার লাইটিংয়ের কারণে কালারটা খুব একটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমার তেহারির ফাইনাল লুক। খুবই সুন্দর একটা স্মেল আসছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুন্দর একটা দিন কাটুক, আর আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ সবাইকে।